শেখ হাসিনার জিওয়ার একাংশ অবশ হয়ে গেছে। আমি তো জানি আমার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। ওজন কমে গেছে শেখ হাসিনার, তবে কি সে আসলেই অসুস্থ, নাকি ক্ষমতার বিরহে শরীর শুকিয়ে যাচ্ছে? জুলাই আগস্টে যখন দেশের রাজপথ রক্তে ভাসছিল, তখন তিনি ছিলেন গণভবনে। আর এখন যখন তার নামে ফাঁসির দড়ি ঝুলছে, খবর এলো তিনি নাকি দিল্লির এক বিশাল প্রাসাদে বাহাল তবিয়াতে দিন কাটাচ্ছেন। ভাবা যায়, দেশে গণহত্যার আসামি আর বিদেশে তিনি নাকি ভিআইপি মেহমান। প্রথম আলোর বরাতে জানা গেল, লন্ডন থেকে আওয়ামী লীগের 5 নেতা নাকি গোপনে দিল্লি গিয়ে আপার সাথে দেখা করে এসেছেন। তাদের দাবি, ভারত সরকার হাসিনাকে কোনো সাধারণ চিপাগুলিতে নয়, রেখেছে বিশাল এক সুসজ্জিত প্রাসাদে কড়া নিরাপত্তার চাদরে। দেশে যাকে খোঁজা হচ্ছে হন্যে হয়ে, তিনি নাকি সেখানে জামাই আদরে আছেন। এটা কি শহীদদের রক্তের সাথে এক ধরনের উপহাস নয়? লন্ডন থেকে উড়ে আসা নেতারা দাবি করলেন, হাসিনাকে নাকি বেশ কনফিডেন্ট মনে হয়েছে। তবে পাশ দিয়ে ছোট করে এটাও বলে দিলেন, আপার ওজনটা একটু কমেছে। ব্যাস, শুরু হলো গুঞ্জন। এই ওজন কমা কি ডায়েট কন্ট্রোল, নাকি ক্ষমতা হারানোর গভীর শোক? 15 বছর যিনি দোর্দণ্ড প্রতাপে দেশ শাসন করেছেন, এক নিমেষেই সব হারিয়ে এখন অন্যের আশ্রয় থেকে কি তার টেনশন বেড়ে যাচ্ছে, নাকি গদি হারানোর শোকে খাওয়া দাওয়া বন্ধ? এখানে আবার আরেক নাটক। ছেলে সজীব ওয়াজেদ জয় কদিন আগেই আল জাজিরাকে বললেন, মা আর রাজনীতি করবেন না, তিনি রিটায়ারমেন্টে। আর লন্ডনী নেতারা এসে বলছেন, নেতৃত্ব পুরাই আগুন, তিনি ফিরবেন। ঘটনা কি? ছেলে কি মাকে অবসরে পাঠাতে চাইছেন, নাকি নেতারা কর্মীদের মিথ্যা সান্ত্বনা দিয়ে চাঙা রাখতে চাইছেন? এই ওজন কমার গল্পটা কি আসলে অসুস্থতা ঢাকতে, নাকি সিম্প্যাথি পাওয়ার কোনো নতুন কৌশল? তবে খটকা একটা থেকেই যাচ্ছে। 5 ঘন্টা আড্ডা দিলেন, অথচ একটা সেলফি নেই, ভিডিও নেই। অডিও বার্তার যুগে ভিডিওতে তাকে দেখা যাচ্ছে না কেন? আসলে দিল্লির ওই ভবন, প্রাসাদ হোক আর যাই হোক, ওটা এখন শেখ হাসিনার জন্য এক সোনার খাঁচা। নেতারা তাকে যত শক্তই দেখান না কেন, বাস্তবতা হলো 5ই অগস্টেই একজন দোর্দণ্ড প্রতাপশালী রাজনীতিবিদের মৃত্যু ঘটেছে। এখন যিনি আছেন, তিনি কেবলই পরিস্থিতির শিকার এক পলাতক আসামি, যার ওজন কমছে আতঙ্কে, ডায়েটে নয়। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।